দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা। 2027-এর জন্য 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে স্মৃতি কথা অথবা আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আঞ্চলিক ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। 4 নম্বর হচ্ছে সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, এটা 2027-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর হচ্ছে আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো। 6 নম্বর হচ্ছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী এবং বিপিনচন্দ্র পালের 70 বছর গ্রন্থে থেকে কী তথ্য পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে সামরিক ইতিহাস চর্চা কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর হচ্ছে পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো, এর উদ্দেশ্য লেখো। 9 নম্বর হচ্ছে ইতিহাস চর্চায় ইন্টারনেটের ব্যবহারের 2টি সুবিধা ও অসুবিধা লেখো। 10 নম্বর হচ্ছে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো। 11 নম্বর হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বন্ধুরা দেখবে 2 মার্কের জন্য এই প্রথম অধ্যায় থেকে যেগুলো দিচ্ছি এর মধ্যে থেকে আসবে, এর বাইরে আসবে না। তোমরা মিলিয়ে নিও এবং এক্সামে গিয়ে ধামাকা করে এসো। আর যারা যারা আমার এই নতুন পেজ জীবন স্যার ফলো করেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিও। নেক্সট পরবর্তী প্রশ্ন 12 নম্বর হচ্ছে খেলার ইতিহাস নিয়ে মৌলিক গবেষণা করেছেন এমন 2 জন ভারতীয়ের নাম লেখো। 13 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা কী। 14 নম্বর হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী গুরুত্ব কী। 15 হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 16 নম্বর হচ্ছে স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো। 17 নম্বর হচ্ছে সংবাদপত্র ও সামরিক পত্রের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বর হচ্ছে সত্যজিৎ রায় স্মরণীয় কেন এবং নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 19 নম্বর হচ্ছে কোন সময়কে কেন বঙ্গদর্শন যুগ বলা হয়। 20 নম্বর হচ্ছে সরলা দেবীর জীবনে ঝরাপাতা গ্রন্থে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। 21 নম্বর হচ্ছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। 22 নম্বর হচ্ছে কী কী কারণে ফটোগ্রাফি আধুনিক ভারতের ইতিহাস চর্চা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে কেন। এবং শেষ নম্বর প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থে থেকে আধুনিক ভারতের ইতিহাস চর্চা কী কী তথ্য পাওয়া যায়।